গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমরা ফটাফট রেডি হয়ে বেরাচ্ছি। এখন বাজে ভোর 5:30। তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যেতে হবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করা যাক। Somebody just like you, but then you walk on by and I knew আমরা ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্ট। দেখে নাও টাইম 6:10 বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে হলো 7:40। তো আমাদের কাছে আজকে হাতে মানে অ্যাম্পল অফ টাইম আছে। পৌঁছে গেছি আমরা পুনে এয়ারপোর্ট, আর হাতে টাইমও আছে, সব কিছু ঠিক হয়ে গেছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আমরা 5:30 নাগাদ বেরিয়েছিলাম, ভাবলাম টাইমে পৌঁছাবো কি পৌঁছাবো না, বা যাই হোক পৌঁছে গেছি। আমরা এখন ঢুকছি ভেতরে, একবারে ভেতরে চেক ইন করে ব্লগ স্টার্ট করবো, কারণ এখানে পুনে এয়ারপোর্টে ব্লগ করা অ্যালাউড না। তো ভেতরে যাওয়া যাক। চেক ইন করা হয়ে গেছে, টাইম টু বোর্ড দি ফ্লাইট। ভেরি ভেরি এক্সাইটেড। এখন আমরা যাচ্ছি দিল্লিতে। তো এখন যাওয়া যাক। আজকে পুরো ফ্লাইট বুক, তো আমরা উইন্ডো সিট পাইনি। ইউজুয়ালি উইন্ডো সিট পেলে আমি ভালো করে একটু ফুটেজ তুলতে পারি, বাট আজকে সেটা হবে না। বাট ঠিক আছে, একবারে দিল্লিতে গিয়ে আমরা ব্লগ করবো, তাই তো। এখন আমি ঘুম দেবে, কারণ সকালবেলাও ঘুম হয়নি। তো আমরা পৌঁছে গেছি দিল্লিতে। আজকে একদমই ব্লগ করতে পারিনি। কেন? কারণ আমার মিডিলে সিট পড়েছিল, আজকে উইন্ডো সিট পাইনি। ইউজুয়ালি উইন্ডো সিট পেলে আরামসে একটু ব্লগ করতে পারি, একটুখানি শর্ট নিতে পারি, বাট আজকে কিচ্ছু পাইনি। ভেরি হ্যাপি দিল্লিতে পৌঁছে। এখন একটুখানি আশেপাশে ঘোরার ইচ্ছা আছে, সেইভাবে আমরা টাইম ম্যানেজ করে মানে চলার চেষ্টা করব। কি হয় কি না হয় তোমরা দেখতেই পাবে। তো আগে গিয়ে লাগেজটাকে কালেক্ট করে নিই, তারপরে এখান থেকে বেরাচ্ছি। একটা সুটকেস পেয়ে গেছি, আসতে না আসছে রাখলি, আর একটার জন্য ওয়েট করছি। এখান থেকে আসলে এখান থেকে নিয়ে বেরোবো। আমি যতক্ষণ একটা চা খাবো, আমার মাথা কাজ করবে না, খুলবে না। ডোন্ট ডিস্টার্ব মি। চুপচাপ একটা জায়গায় বসবি, তারপর সারাদিন ব্লগ হবে। সারা রাত জেগেছি, এখন ওটা চা না খাওয়া মাথা কাজ করবে না। ওকে ওকে। আমরা লাগেজ কালেক্ট করে নিয়েছি, এখন এখান থেকে বেরাচ্ছি। দিল্লিতে অনেক বছর আগে এসেছিলাম, বেসিক্যালি 2013-এ একবার এসেছিলাম। তখন আমাদের হপিং ফ্লাইট ছিল, তো 6 ঘন্টা হোটেলে স্টে করেছিলাম। আর ওটা তো ঘোরা বলে না। আমি যখন ক্লাস 5-এ পড়ি, শুনছিস, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমরা সপরিবারে এসেছিলাম দিল্লিতে এসেছিলাম। তারপর ওখান থেকে আগ্রা গেছিলাম, পুরো ঘোরা আছে। বাট সেই মেমোরিজগুলো আমার কাছে একটুখানি হালকা হালকা আছে, কারণ অনেক ছোট ছিলাম আমি। তো চেষ্টা করবো আজকে একটুখানি দিল্লি ঘোরার। এবার কতটা টাইমে ম্যানেজ করতে পারবো সেটা বাইরে গিয়ে দেখতে হবে। আমাদের ক্যাব পার্সন এসে গেছে, ইনি আমাদের সাথে 4 দিন থাকবে। তো ওনার সাথে কথা হয়ে গেল। এবার কোথায় উনি গাড়ি পার্কিং করেছে সেইখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ভেরি এক্সাইটেড। এখন ওনার সাথে কথা বলে দেখি যে দিল্লিতে একটুখানি ঘোরা যাবে কি যাবে না। তো এইটা হচ্ছিল আমাদের গাড়ি ফর দ্য নেক্সট 4 days। আই থিঙ্ক প্রপার আছে গাড়িটা। আর ওনার সাথে কথা বলে নিয়েছি, উনি এখন সরোজিনীতে নিয়ে যাবে আমাদেরকে। শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, এই গরমে সেই শুরু হয়ে গেল অমিতের নাখরা। এরপর থেকে যাওয়ার সময় ভাবলাম গাড়ি দাঁড় করে চা খাই। চা খেলাম আমি এখানে সবাই লাইন দিয়ে ব্রেকফাস্ট করছে, বাট এখানে সব পাকোড়া খাচ্ছে। আমি সেটা পছন্দ না। ছোলে বটারাও আছে, বাট আমি ছোলে বটা এখন খাবো না। প্রিয়াঙ্কার জন্য জলের বোতল নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে সরোজিনী মার্কেট যাবে বলছে। ভীষণ গরম, আমি পারছি না। একই আমি মোটা গেঞ্জি পরে এসেছি, জানি না আমার কি হবে। তো এখান থেকে এখন বেরিয়ে সরোজিনী মার্কেটে যাই। অমিত দেখতে পাচ্ছ পেছনে ওখানে আছে, চা খেতে গেছে ও। আর ওইটুকু টাইমে আমি একটু লিপস্টিক চেঞ্জ করে নিলাম, একটুখানি জুয়েলারি পরে নিলাম, কানের দুলটাও পরে নিয়েছি। তো এখন আমি অল সেট। ও আসলে ফটাফট আগে সরোজিনী মার্কেটে যাব, তারপর দাদার সাথে কথা হয়ে গেছে, উনি আমাদের কয়েকটা স্পটও ঘুরিয়ে দেবেন। আমরা এখন ফাইনালি এসে গেছি সরোজিনী মার্কেটে। দিল্লিটা মোটামুটি আমার ঘোরা ছিল, বা যেইবার আমি এসেছিলাম তখন আমি সরোজিনী মার্কেটের ব্যাপারে জানতামই না। আর যবে থেকে আমি ইউটিউব দেখা স্টার্ট করেছি তবে থেকে আমি ভিডিও দেখতাম সেজল কুমারের। হ্যাঁ, আর ও কত ভিডিও করেছে সরোজিনীর পরে, যে বাজেট ফ্রেন্ডলি 200 টাকায় টপ পাওয়া যাচ্ছে, 100 টাকায় ড্রেস পাওয়া যাচ্ছে। তবে থেকে কি ইচ্ছা ছিল যে এখানে আসলে ডেফিনেটলি আসবো। তো ফাইনালি আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। দেখা শুরু করেছিলাম 2013 বা 14-তে, অ্যান্ড ফাইনালি আসলাম 2022-তে। তো এখন ভেতরে যাওয়া যায়, আর ওয়েট করতে পারছি না। তো এই পুরো মার্কেটটাই নাকি সরোজিনী মার্কেট, বাট আমি ভিডিওতে যেরকম দেখেছি সেইটা আই থিঙ্ক অন্যদিকে হবে, কারণ ওখানে এরম টাইপের ছিল না। আদৌ কি না আমি কিছুই জানি না, একটুখানি এক্সপ্লোর করে দেখবো। অমিত একদমই এক্সাইটেড না, ওর নাকি গরম লাগছে, এই লাগছে সেই লাগছে। উপরে ওরকম ফুল হাতা উলিকট টাইপের একটা গেঞ্জি পরে এসছে। তো আজকেও শেষ হয়ে যাবে। বাট আমি একদম বুদ্ধিমানের মতন জ্যাকেট পরে এসেছিলাম, সেটা আমি এখন খুলে নর্মাল ড্রেস পরে আরামে আছি। কি? হ্যাঁ চল, আমিও সেটাই দেখছিলাম। চল যাবি? প্রিয়াঙ্কা এসে প্রথমে কানের দুলের দোকানে দাঁড়িয়ে গেছে, অনেক কানের দুল কিনবে। এটা পছন্দ হয়েছে, এটা মাত্র 50 টাকা দাম। ফিক্স প্রাইসে ভাইয়া। এগুলো তো আমাদের পুরো ধর্মতলা মার্কেট। হ্যাঁ ওরকমই তো, সব জায়গায় সেমই। হ্যাঁ পুরোপুরি ধর্মতলা মার্কেট। দেখো সত্যি কথা বলছি, আমাদের যারা কলকাতার লোক তারা এটা বুঝে নাও, এটা ধর্মতলারই মার্কেট।
বাট এটা এখানে যেহেতু এটা পপুলার, এই জন্য এটা সরোজিনী মার্কেট খুব পপুলার। আমাদের কলকাতায় যেরকম ধর্মতলা, বড়বাজার এত সেম জিনিস, এখানে রিয়াঙ্কা তো প্রথম থেকে দরদাম করতে পারে না, ওর থেকে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। আমি বলছি তোমার কথার কথা, রিয়াঙ্কা তো পারে না। এবার এখন জুতোর দোকানে এসে নাকি জুতো কিনবে। আমি দিল্লিতে এসছি নাকি চপ্পল কিনে এমনি সময় কেনে না, দেখি কি কেনে। थोड़ा सा नहीं भैया, बहुत छोटा पैर है, 2-3 साइज का दे दो जो है आपके पास। এটা ভালো লাগছে, ভালো লাগছে না? তো একবার এইদিকে উপরে ওঠা। এই দেখো আমি হাওয়াই চটি পরে বেরিয়েছি, মা যেই ব্লগে দেখবে আবার শুরু হয়ে যাচ্ছে হাওয়াই চটি পরে গেছিস, তোর কি লজ্জা শরম নেই? তাও কাকিমা দেখো ঘরে পরে হাওয়াই চটিটা পরে চলে এসেছে। আমার চটি ছিল না তাই পরে চলে এসেছি, বাট এটা ভালো লাগছে দেখতে। নিয়ে নেবো রে? নিয়ে ভালো লাগছে। আমি ইউটিউবে দেখেছিলাম কি একটা লেন আছে গ্রাফিটি লেন বলে, ওখানে নাকি খুব ভালো ভালো টি শার্ট ড্রেস পাওয়া যায়, তো ওখানেই যাচ্ছি। আর একটা জিনিস এখানে এসে দেখলাম সেটা হচ্ছে খুব ভালো ব্যাগ পাওয়া যাচ্ছে, আর খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যাচ্ছে। তো আমি একটু দেখে নিই, তারপর হয়তো একটা ব্যাগ নিলেও নিতে পারি। ভুল লেনে চলে গেছিলাম, রিয়াঙ্কা জিজ্ঞেস করে কি সব গ্রাফিটি লেন জিজ্ঞেস করলাম, সেখানেই যাচ্ছি আমরা এখন। রিয়াঙ্কা উনি কি দেখাচ্ছিল জানিস? কি? গুচির পারফিউম। গুচির পারফিউম? গুচির পারফিউম বলে মুচির পারফিউম দিয়ে দেবে এখানে। সেগুলো সব এরকম ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাচ্ছে, মানে গুচির রেপ্লিকা জিনিস, বেল্ট, ব্যাগ, অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আমরা একটু প্রথমে ঘুরে ঘুরে দেখছি, তারপর হয়তো কিনবো, কারণ জিনিসগুলোর দাম সত্যি খুব কম। 100, 150, 200 এর মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমিও কয়েকটা জিনিস কিনবো ভাবছি, দেখে কি কিনবো ঠিক করতে চাই, কারণ আমার গা হাত পা পুরো ঘামিয়ে ভিজে যাচ্ছে আমি এখন, এত গরম। এই দোকানটা এসছে ব্যাগ নেওয়ার জন্য, এখন ব্যাগ নেবে নাকি ব্যাগ খুঁজবে এখান থেকে, আমি বুঝি না কত ব্যাগ কিনবে। আরো এক গাদা ব্যাগ আছে, তারপরে আরো ব্যাগ লাগবে। এখানে হচ্ছে যা নিবি সেটাই হচ্ছে 300 রুপি। তো নে তুই নে, তোর যদি পছন্দ কিছু নিয়ে নে। এখানে আবার সাব্বিসাচি রেপ্লিকাও আছে। ও বাবা, আমি তো সব বুঝি না ভাই, তুই যেটা ইচ্ছে তুই নিয়ে নে। এই দেখো এখানে একটা বেল্টের দোকানে এসেছি, এখানে সব রেপ্লিকা বেল্ট পাওয়া যায়, মাইকেল কর্স, গুচি, তারপর সব ডিফারেন্ট ব্র্যান্ড আছে। আমি এটাও বার করলাম, এটা হচ্ছে সাব্বিসাচি রেপ্লিকা বেল্ট। আর এইটা আমার ভালো লেগেছে, এইটা আমি আই থিঙ্ক ভালো লাগবে। তো এটা মাত্র 150 টাকা, তাই না? এইটা না, সরি, আমি এইটা চুজ করেছিলাম। তো এটা কিতনে का भैया? 150। ये थोड़ा सा कम कर दोगे? नहीं दीदी, ये तो 200 का माल लगने नहीं दे रहा है, ऐसे 200 का 200 টাকা দাম, 150 টাকা দিয়ে দিচ্ছে। এবার এইটা ভালো কোয়ালিটি আছে, ये निकालो ना भैया একবার। এখান থেকে আমি নিয়ে নিলাম একটা বেল্ট, এটা হচ্ছিল গুচির রেপ্লিকা, বাট ইউজুয়ালি ওই জন্য নিলাম কারণ আমার একটা বেল্ট লাগবে, বেল্ট আমার কাছে নেই। আর একটা জিনিস যেটা এই দোকানের পাশেই একদম দেখলাম, সেটা হচ্ছিল এই ব্যাগের দোকানটা। এই ব্যাগটা মাত্র 350 বলছে, তো বার্গেন করে 300 এর মধ্যে পেয়েই যাবো। বেশ সুন্দর ছিল। তো আমি অমিতকে বলছি অমিত নেবো কি নেবো না, অমিত বলছে না সেরকম একটা ভালো লাগছে না, বাট আমার ভালো লেগেছে। ভাবছি একটু দেখে নিই, তারপর এটা পরে দেখা যাবে। নেবে না করে রিয়াঙ্কা শেষমেশ এই ব্যাগটা ট্রায়াল মানে নিজে পরে দেখছে নাকি। এটা অ্যাকচুয়ালি খুব ভালো, 350 টাকা বলছে, দাম কমাচ্ছে না, বাট সত্যি কথা বলতে কোয়ালিটিটা খুবই ভালো। অনেক জিজ্ঞেস করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি গ্রাফিটি লেনে। ওটার ব্যাপারে অনেক শুনেছি, তো এখন কি দেখি কি পাওয়া যায় বা কি না পাওয়া যায়। এই লেনটা রিয়াঙ্কা ঢুকবে দেখে তখন থেকে পাগল মতন করছে, আর ইভেন্চুয়ালি ঢুকে এইবার ফাইনালি চিনতে পারলাম। এই লেনটারই আমি সব ভিডিওগুলো দেখেছি, ওখানে ভাবছি এত খালি কেন, এখানটা দেখো সব ভরা সব দোকানগুলো কি সুন্দর, তাই না বল? আমি খুব ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি। তো তোমরা দেখে নাও, এখানে পরপর সব দোকান আছে। এখানে 200, 300, 400, 500 এরকম সব টাইপের দোকান তোমরা পেয়ে যাবে। এখানে এরকম ডিফারেন্ট স্টোরও আছে, যেগুলো একটু হয়তো এক্সপেন্সিভ হতে পারে। এখনো যাওয়ার টাইম পাইনি। অমিত এতটাই টায়ার্ড হয়ে গেছে, ওখানে গিয়ে বসে পড়েছে। তো ওকে আমি বলবো যে বসে জলফল খা, আমি একা একটুখানি ঘুরে নেবো মার্কেটটা। রিয়াঙ্কা এখন এসছে আমার জন্য টি শার্ট দেখছে, ও এটা নিয়ে পছন্দ দেখেছি, বেশ ভালো। আর এই দোকানে যা নেবে 200 টাকা, পুরো দোকানটা 200 টাকা। এই একটা জ্যাকেট রিয়াঙ্কা, যেটা আমি বললাম সেটা পড়ছে, এটা তাও ঠিকঠাক লাগছে, আমার খারাপ লাগছে না, জানিস তো। আর ফোল্ড করিস না, এটা একটু ব্যাগি টাইপ, তো এটা ভালো লাগছে। এটা নিচে জিন্স দিয়ে পরবি, ইনফ্যাক্ট এটার উপরও মানিয়েছে। তোর দ্বারা বার্গেনিং হবে না, তুই সব ভুলভাল জ্ঞান দিস না, ছেড়ে দে। এটা আমি দেখতে পাচ্ছি এই ড্রেসের সাথেও মানিয়েছে কিন্তু রিয়াঙ্কা। কি হয়েছে, এটা তো ভালো লাগছে ওটা না দেখতে। রিয়াঙ্কা নিজেকে খুব এক্সট্রা স্মার্ট মনে করে, ঠিক আছে। ও ভাবেই যে ও বার্গেনিং এ খুব এক্সপার্ট, শিখে এসছি। ওই জ্যাকেটটা ওকে বললো 550, সেখান থেকে 650, সেখান থেকে 550 আসলো। তাও আমি বললাম যে হবে না, বেরিয়ে যাচ্ছি। তাই ও বলছে কত দেবে, ও বললো, আমি বললাম 300। তো ও দেখি রিয়াঙ্কাও ভয় কাঁপছে। আমি বেরিয়ে গেছি, ওরা ডাকছে 420, 420, চোর না, অত হবে না।
আমি বেরিয়ে গেছি, ওরা বললো ঠিক আছে চলে আসো, যেই সামনে গেছে ওকে বলছি 350, বলছে হ্যাঁ ঠিক আছে। আগের দিয়ে বলেছি 350 তো হবে, ঠিক আছে 350। তো পিছনে এখানে একটা দোকান ছিল যেখানে খুব ভালো কালেকশন ছিল, বাট ওখানে ব্লগ করতে দেয়নি, তো আমি অনেক কটা জিনিসই কিনে নিয়েছি। একবার এই ট্রিপটা ওভার হয়ে যাক, বাড়ি যাই, তোমরা যদি হল ভিডিও দেখতে চাও তাহলে আমি বাড়িতে গিয়ে আরামসে হল ভিডিও করে দেবো। তো এখানে আই থিঙ্ক আমাদের মোটামুটি হয়ে গেছে, আর একটু টুকটাক দেখি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অমিত যেখানেই যায় নিজের জন্য হাফ প্যান্ট আগে খোঁজে, এখানে বেশ ভালো পেয়ে গেছে, মাত্র 150 টাকা এগুলো পাওয়া যাচ্ছে। তো আই থিঙ্ক একটা দুটো নিয়ে নেবে, ভালো হয়েছে, পছন্দ হয়েছে, নিয়ে নে, দুটো তিনটে নিয়ে নে একবারে। লিভাইজের ওটা কি হলো? লিভাইজেটাও নিয়ে, ছোটটা বার করেছে? হ্যাঁ বার করেছে, এটা এখানে আছে। ছোটগুলো কোন সাইজ? এই দেখো লিভাইতে টি শার্ট পাওয়া যাচ্ছে, আই থিঙ্ক এগুলো 200-250 করে, এটা ভালো লাগছে বেশ। রিয়াঙ্কা এখানে সিল্কের স্কার্ফ কিনতে এসছো নাকি? স্কার্ফ দরকার, কেন দরকার আমি বুঝতে পারছি না। আমি আর তুই আমার মাথা দুটো বাড়ি মার, আমি আর পারছি না, আমার পা ফা সব জ্বলে গেল, সব শেষ। আমি আমার জন্য জিনিস কিনেছি, শুধু তুই টি শার্ট কিনেছিস, আমি আর কি কিনেছি? এই দেখো এখন আমরা এই দোকানটা এসেছি, এখানে ছেলেদের শার্ট খুব ভালো পাওয়া যাচ্ছে। এখানে সামনে দেখো আমার হাতে এতগুলো প্যাকেট দেখাতে যাচ্ছে না, এখানে দেখো ম্যাচিং একটা সেটও আছে। তো আমি এখন দেখছি ওর সাইজেরই প্যাকেটটা খুলেছে, আমার এই উপরে একটা দেখো গ্রিন আছে, ওটা খুব ভালো লাগলো। এখান থেকে দুটো তিনটে দেখে নে, আর অমিত ব্যস্ত আছে। আমাদের কেনাকাটি করা হয়ে গেছে, এখন অমিত নাকি আইসক্রিম খাবে, ওনাকে খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, তো এখানেও আইসক্রিম খাচ্ছে। ওই পুচকে বাচ্চাগুলো এসে বলছিল যে ওদেরকেও আইসক্রিম খাওয়াতে, তারা কোলা খাবে বললো, তো ওদেরকেও কিনে দিচ্ছি। এখন ওর আইসক্রিম খাওয়া হয়ে গেলে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো সরোজিনী মার্কেটের অপোজিটে একটা বিশাল বড় মল ছিল, সেখানে KFC, হলদিরাম সবই ছিল। তো ফার্স্টলি আমরা KFC-তে গেছিলাম, কারণ এখান থেকেই লাঞ্চ করে নিই, 1টা বেজে গেছিলো ঢুকতে ঢুকতে, তো ভাবলাম লাঞ্চ করে নিই। কিন্তু KFC-তে যাওয়ার পর দেখছি প্রচণ্ড গরম, এসি কাজ করছে না। তারপর আমরা আবার চেঞ্জ করে হলদিরামে আসলাম। এখানে এখন অমিত অর্ডার করে দিয়েছি আমরা কী কী খাবো, তো এখান থেকে একবারে খেয়ে লাঞ্চ করে তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো এসি পেয়ে এখনও আরাম পেয়েছে, নাহলেও পাগল হয়ে যাচ্ছিলো। আর এখানে হচ্ছে হলো লাঞ্চ, এটা হলদিরামে খেতে খুব ভালো লাগে, অ্যাটলিস্ট কলকাতায় তো আমরা এটাই খাই। এখানে দেখ কেমন টেস্ট। হ্যাঁ, আর KFC-তে তো এত এসির জন্য এত অসুবিধা হলো, আর ওগুলো তো সিটও পাচ্ছি না, অনেক কষ্ট করে আমরা একটা সিট পেয়েছি। আমার তো অভ্যাস নেই, তো বড় বাজার যায় কাকিমার সাথে, তারপর পিন্ডি চটকে গেছে। ঠিক আছে খা। অমিত এখন গিয়ে আমার লাঞ্চটা নিয়ে আসলো। আমি আজকে নুডলস অর্ডার করেছি, আর ও এইটা অর্ডার করেছে, ছোলা ভটুরি অর্ডার করেছে। তো এইটা হচ্ছে না আমার ভেজ নুডলস। আমি খেয়ে একটা কথা বলো, কি বললি বল? পুরো দক্ষিণেশ্বর বাড়িতে লুচি পাওয়া যায়, আমিও টেস্ট হলে সত্যি এক্স্যাক্টলি ওরকম খেতে, মানে হলদিরাম কলকাতায় যেরকম খেতে সেরকম না, বরঞ্চ আমাদের এটা ভালো লাগলো বেশি। বল, দারুণ টেস্টি এটা। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বেসিক্যালি লাঞ্চ করা হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে ইন্ডিয়া গেট। তো এখন বেরোনো যাবে। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, অমিত একটুখানি জল ফল সব আনতে গেছে। এবার হচ্ছে না এখান থেকে আমরা যেতাম হচ্ছে ইন্ডিয়া গেটে। এবার যে আমাদের দাদা আছে, যে আমাদের সাথে 4 দিন থাকবে, উনি বলছে যে এখন ইন্ডিয়া গেট যাওয়াটা ঠিক হবে না। কেন ভাইয়া, क्या हुआ है वहाँ पे? वो काम चल रहा है ना, वो संसद भवन का एक्शन। হ্যাঁ, তো বলছে ওখানে কাজ চলছে, ওই রাস্তায় যদি এখন আমরা চলে যাই তাহলে নাকি ফেসে যাবো, আর আমাদের নাকি দিল্লি থেকে যেতে অলমোস্ট 12 ঘন্টা টাইম লাগবে। তো উনি বলছে যে যাওয়ার সময় তোমরা এখন ইন্ডিয়া গেট দেখো না, আসার সময় তো তোমরা আবার দিল্লি হয়ে আসবে, তখন আমি তোমাকে দেখাতে দেখাতে সব নিয়ে আসবো। তো আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া। অমিত আসুক, একবারে দুজনে মিলে ডিসাইড করে তবে সেইভাবে দেখবো যে কোথায় যাওয়া যাবে। বলছে যে পাহাড়ি রাস্তা তো উঠতে অনেক টাইম লাগবে, তো দেখি অমিত আসুক, তবে দেখি কি ডিসাইড হয়। এই দেখো আমরা মার্কেটে ঢুকেছিলাম এখান থেকে, আবার এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। অমিত এখানে আছে, একটা গেঞ্জি বার করে নিচ্ছে, অনেকে চেঞ্জ করে নেবে, অনেকে খুব গরম লাগছে। ওই বোকামি করেছে, এত ফুল হাতা পরে এসেছিস তো, আর দিল্লিতে প্রচন্ড গরম, এই জন্য বেশি কষ্ট হচ্ছে। তো চেঞ্জ করে নে, পারলে কোনো ওয়াশরুমে চেঞ্জ করে। এই দেখো এখন এখান থেকে ক্রস করছি, এটা হচ্ছিল শিবাজি স্টেডিয়াম, হ্যাঁ না ভাইয়া? এটা হচ্ছিল শিবাজি স্টেডিয়াম। আমার মনে নেই ছোটবেলায় এখানে এসেছিলাম কি আসিনি, বাট একটা স্টেডিয়ামের সামনে নিয়ে এসেছিল মা বাবা, ওইটুকুই মনে আছে। হ্যাঁ, It's like you put a spell on me, always on my mind, on my mind. তো আজকে আমরা বিশাল বড় একটা কেসে পড়ে গেছি। সেটা কি, বেসিক্যালি হচ্ছে একটা কনস্ট্রাকশনের জন্য দিল্লির অনেকটা রাস্তা পুরো কনস্ট্রাকশনের জন্য জ্যাম ছিল, মানে বিশাল জ্যাম ছিল। তো তার জন্য আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লেট হয়ে গেছে। তো আমরা মানে শিডিউলের থেকে 4 ঘন্টা পিছিয়ে গেছি। তো বিশাল একটা এখন টেনশন লাগছে যে কখন রাত্রিবেলা পৌঁছাবো, কোনো ঠিক নেই। যাই হোক, এখন ফাইনালি আমরা একটা হল্ট নিলাম। এখন এটা কোন জায়গায় এসেছিল? হ্যাঁ, এই জায়গাটা ফেমাস, ওই কালকে সত্যম বলেছিল, সবাই বলেছিল জায়গাটা খুব ফেমাস।
এখানে হালকা পাতলা কিছু খেয়ে আবার এখান থেকে মানে রোড ট্রিপটাকে কন্টিনিউ করবো। মাথা আর কাজ করছে না আমার। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কেমন। আর এত ভিড় যে আমরা কিছুতেই পার্কিং পাচ্ছিলাম না। ফাইনালি পার্কিং পাওয়ার পর এখন ভেতরে যাচ্ছি। হালকা পাতলা একটু চা কফি বা কিছু একটু স্ন্যাক্স খেয়ে নেবো। এই জায়গাটা এতই ফেমাস যে লোক ভরা, আমরা মনে হয় না জায়গা পাবো বসার। বিশাল ভিড়ওয়ালা জায়গা। তোমরা সবাই জানো যারা খুব ফেমাস, তো আই থিঙ্ক সবাই এখানেই আসছে খেতে, সেই জন্য কেউ জায়গা পাচ্ছে না, পার্কিং পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। আমরা এখানে এসেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু বসারই জায়গা পাচ্ছি না। দেখে নাও পুরো হাউসফুল। তো কতক্ষণ লেট হয়ে গেছে জ্যাম। হ্যাঁ, কারণ পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। না তাও যদি জায়গা ফাঁকা থাকতো এখনই খেয়ে নিতাম। জায়গাও তো ফাঁকা নেই, হাতে করে কি করে খাবো? তো আমি ভাবছি যে একদম কিছু না খেয়ে যাবো না, এখান থেকে একটুখানি ভালো কিছু মিষ্টি নিয়ে আমরা দাঁড়িয়ে খেয়ে চলে যাই। চল, কারণ বসার জায়গা নেই তো খেতে পারবো না। এখানে দেখে নাও ভ্যারাইটি অফ সুইটস পাওয়া যাচ্ছে, মানে হাজার ভ্যারাইটি আছে, ওই শেষ অব্দি যাচ্ছে। বাট আমরা ঠিক করলাম যে একটুখানি রসমালাই টাইপের কিছু নিয়ে নেবো। রসমালাই নিবি? তাহলে একটা নিবি, তুই আর আমি হাফ খেয়ে নেবো। এটা কি? স্পেশাল লস্যি, কেসর পিস্তা লস্যি। তুই একটা নে, আমি তো আবার টেস্ট করবো। আর মিষ্টি কিছু খাবি না? মিষ্টিও নেবো। ঠিক আছে, নিয়ে নে, যেটা তোর ইচ্ছা নিয়ে নে, তোর থেকে একটু টেস্ট করে নেবো। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে লেট করবো না। আমাদের যেহেতু অলরেডি লেট চলছি, আমরা শিডিউল টাইমে যেন তাড়াতাড়ি বেরিয়ে এখান থেকে স্টার্ট করবো। একবার তোমাদের দেখিয়ে দিই কোথাও আমরা এসেছিলো, সেটা হচ্ছে আমরিক, সুখদেব, প্রিয়াঙ্কা। আর এখানে অ্যাম্বিয়েন্সে দেখো, এখান থেকেই ভেতরে এত রাশ, বসা যাচ্ছে না। এরা বাইরে ওখানে সব ফ্যান চালিয়েছে, এখানে জল ছেড়াচ্ছে যাতে সবাই ঠান্ডায় বসতে পারে। পার্কিং পুরো ফুল, আমরা জায়গায় পাইনি। এবার এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইটিং জয়েন্ট, যে চণ্ডীগড় আর দিল্লির মাঝখানে সবাই এখানেই আসে খেতে। ওয়াশরুমটায় গেছিলাম, এখানে ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। আই থিঙ্ক সব মেয়েরাই এই প্রবলেমটা ফেস করে যখনই কিনা রোড ট্রিপে যাচ্ছে বা কোনো লং জার্নিতে যাচ্ছে। ওয়াশরুম নিয়ে মেয়েদের অনেক প্রবলেম থাকে। অমিত বলে কি প্রবলেম, যেখানে চলে যাবি এমনকি চোখ বন্ধ করে নিবি। বাট আই থিঙ্ক মেয়েরা ওরকমভাবে পারে না। মেয়েরা একটুখানি এরকম এইসব ওয়াশরুম রিলেটেড ব্যাপারে একটুখানি হয় না, যে একটু নিট অ্যান্ড ক্লিন না থাকলে যাবো না, এরকম একটা ব্যাপার থাকে। হালদিরামে গেছিলাম, ওখানে ওয়াশরুমটা এত জঘন্য ছিল যে আমি যাইনি। যাই হোক, এখন আবার ট্রিপ স্টার্ট করছি। চলো। যেতে যেতে আমার খুব খিদে পেয়ে গেছে, তো আমি এইটা বার করে খাচ্ছিলাম। এটা সকালবেলা আমি প্লেন থেকে পেয়েছিলাম। বেসিক্যালি ওই হয় না যে ব্রেকফাস্টে কি নেবে, তো আমি এটা নিয়েছিলাম। রামিত বলছি আমি খা ভালো খেতে কিছুতেই খাচ্ছে না। তবে অনেক কষ্ট করে ওকে একটা খাইয়েছি, খাওয়া দেখি নিজেই নিয়ে খাচ্ছে। ভালো না বল? এই রোস্টেড মাখানা তোমরা ট্রাই করতে হবে, সত্যি খুব ভালো। কি ভালো লেগেছে না বল? ঝালমুড়ির মতন না? এক্স্যাক্টলি ঝালমুড়ির মতন খেতে। শুধু ঘুমায়, খায় আর হাই দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জ্যামে আমরা আটকে আছি। অনেকক্ষণ হয়ে গেছে, আই থিঙ্ক 30 মিনিটস থেকে 45 মিনিটস হয়ে গেছে আটকে আছি। এখন নাকি 1-1.5 ঘন্টা সামনে জ্যাম আছে। তো দিল্লিতে একটা জ্যাম খেলাম, আর এখন আবার চণ্ডীগড়ে পৌঁছে গেছি। সেখানেও এই নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই জন্য নাকি পুরো জায়গাটা জ্যাম আছে। কি রে, আজকে কি পৌঁছাতে পারবো? আর্লি মর্নিং পৌঁছাবো। ঠাকুরের নামে আমরা ছেড়ে দিয়েছি, যেভাবে প্ল্যান করে এসেছি পুরো অপোজিট হয়ে গেছে। এবার ঠিক আছে, ঘুরতে বেড়ালাম, টুকটাক এদিক ওদিক হতেই পারে। এই জায়গাটায় এসে এখানে KFC আছে, সব ডিফারেন্ট ব্র্যান্ড আছে। আর আমরা ওই রেস্টুরেন্টে যাবো যেটার নাম হচ্ছে হাভেলি। এখানে বার্গার কিংও আছে, বাট ওইসব বার্গার খেতে ইচ্ছে করছে না। একটুখানি মানে ভাত বা ফ্রাইড রাইস এরকম টাইপের কিছু খেয়ে নেবো এখন। আসার সময় রাস্তাতে অনেক রেস্টুরেন্টই পেয়েছিলাম, বা সেখানে দাঁড়াইনি কেন কি দেখে পোষাচ্ছিল না। এটা একটু ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপ লাগে, যেন এটা দাঁড়ালাম। এটা একটু বড়ও আছে, লোকজন অনেক আছে এখানে, এটা রিস্ক কম মনে হলো। তো এখানেই যাচ্ছি, লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, মানে অনেক ভিড়। ভেতরে গিয়ে তাও দেখছি কি ঠিক আছে, খেয়ে নেওয়া হয় না। আরে হ্যাঁ, খেয়ে নেওয়া হয় না ভাই। আমরা 15-20 মিনিট ওয়েট করলাম, এখানে এত লম্বা লাইন ছিল। বা যাই হোক, ফাইনালি সিট পেয়ে গেছে। এখানে অ্যাম্বিয়েন্স এত ভালো, এখানে এসে কাকে মিস করছি বলতো? হ্যাঁ, এক্স্যাক্টলি সত্যমের এরকম ভাইব না। এখানে চণ্ডীগড়ে আছি, তো যেরকম মানে লোকে মানে ও যেরকম ড্রেস করে, টুপি পরে যেরকম না, এখানে ম্যাক্সিমাম লোকে সেরকম। তো এখানে এসে মনে হচ্ছে সবাই সত্যম এরকম বসে আছে, তাই না? আমি ওখানে গেছিলাম, হাঁটতে সবাই সত্যম। যাই হোক, আমরা এখন খাবারের অর্ডার করে দিয়েছি। খাবার আসলে ফটাফট খেয়ে নেবো। অর্ডার করেছি পনির টিক্কা প্রথমে স্টার্টারে, তারপর এটা পরে অর্ডার করবো। এখন পনির টিক্কা খাওয়া শুরু করে দিয়েছে, খুব পছন্দ হয়েছে, খাচ্ছে। কেমন? দারুণ টেস্ট, সত্যি বলছি দারুণ টেস্ট। ভেজ, বাট এখানকার ভেজও ভালো হয়। আর এই দেখানো অ্যাম্বিয়েন্সটা দেখানো, কত লোক আছে লাইন দিয়ে। আপাতত টেবিলটা খালি হয়ে যায়, তখন এখানে ভর্তি ছিল। এখন আবার লোকজন যারা লাইনে তারা ঢুকে যাবে।
অনেকটা লম্বা জায়গা। আমাদের মেন কোর্স এখন এসে গেছে। এটা হচ্ছিল আমি অর্ডার করেছি, এটা হচ্ছে পি পোলাও। এখানে হচ্ছে কি কড়াই পানির, এখানে কড়াই পানির, এখানে হচ্ছিল রুটি, আর এখানে হচ্ছিল স্যালাড। তাড়াতাড়ি করে এবার মেন কোর্সটাও খাই। এখানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, তো বেশ এনজয় করছি আমরা। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। মেন কোর্সটা একদমই ভালো খেতে পারিনি, কেন আমি অর্ডার করেছিলাম পি পোলাও। তো ইউজুয়ালি পি পোলাওটা কেমন হয় তোমরা সবাই জানো। এখানে দিয়েছে হচ্ছিল জিরা রাইস, তার মধ্যে একটুখানি পি, আর এই হেড জিরা রাইস। তো সেটা খেতে পারলাম না, তাও যেটুকু টুকটাক পেরেছি খেয়ে নিয়েছি। বাইরে বেরোলে সেটা ঠিকঠাক খাওয়া তো যেরকম চাইবো সেরকম তো পাবো না, বাট স্টার্টারটা ভালো ছিল। এনিওয়েজ এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমাদের অলমোস্ট 5 থেকে 6 ঘন্টার ড্রাইভ, তো যাওয়া যাক। তোমরা সবাই দেখতে পাচ্ছিলে যে আমরা অনেকটা ডিলে হচ্ছিল আমাদের ট্রাভেল করতে। কেন? কারণ কালকে দিল্লিতে জ্যাম ছিল, তারপর চণ্ডীগড়ে আমরা জ্যাম পেয়েছিলাম। অ্যান্ড এই করতে করতে আমাদের অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা ছিল 12টা, বাট আমরা দেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা আমাদের ডিলে হয়ে গেছিলো। তো মানে পৌঁছাতে হওয়া উচিত ছিল 5টা, বাট আমরা কি করেছিলাম, কালকে রাত্রিবেলা 2 ঘন্টার ব্রেক নিয়েছিলাম, নিয়ে আমরা গাড়িতে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। তো এইভাবেই আমরা কালকের দিনটা কাটিয়েছি। কালকের দিনটা সবথেকে লংগেস্ট ডে অফ আওয়ার লাইফ গেছে। কেন? কারণ সকালবেলা স্টার্ট করেছিলাম 5টায়, এখন অলমোস্ট বেজে গেছে 6টা। তো আজকের ব্লগটা এখন এখানেই এন্ড করছি। কালকে তোমরা ট্রাভেল ব্লগ দেখতে পারবে। আজকে আর শরীরে এনার্জি নেই। তো ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।